এখানে থাকবে তেনারা থাকবে। বিনোদন মানুষের মনের খোরাক, তাদের হার্টের প্রবলেম হয়েছে, আপনারা কাছে ডাক্তারের কাছে যাবেন, আপনাদের কিন্তু বিনোদন নিতে বলবে। এটাই সেই বিনোদন, যে বিনোদনের মধ্যে কোনো খারাপ কোনো দিক নেই, ঘটে প্রতিযোগিতার মধ্যে অশ্লীলতা কোনো কিছু নেই। এটাই সেই বিনোদন, যে বিনোদন নিলে মানুষের আসলে মনের খোরাক হয়। প্রতিযোগিতায় ছুটে যাবে মায়ের দোয়া, ছুটে যাবে স্বপ্নের রানী। আসলে মায়ের দোয়া এবং স্বপ্নের রানী একটা প্রতিযোগিতা হবে। ফিরে আসছে, ফিরে আসছে। পরন্ত বিকাল, কুয়াশাচ্ছন্ন সারা আকাশ, সত্য প্রবাহ চলছে, মাঝারি ধরনের সত্য প্রবাহ। আরো কঠিন হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। আগামী 18-19 তারিখে হালকা বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর কিন্তু খবরে বলেছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কিন্তু শীতকালে অনেক বৃষ্টি হয়েছে। ডিসেম্বরের 7 তারিখে প্রচন্ড, 6-7 তারিখে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আবারও জানুয়ারিতে বৃষ্টির আভাস দিচ্ছে, কিন্তু মেলার মধ্যে বৃষ্টি হবে না আমার এটা বিশ্বাস। কারণ এতগুলো মানুষ খেলা দেখতে বৃষ্টি হলে মুশকিল না, বৃষ্টি হবে না। ক গ্রুপের খেলা, ক নিউ সূর্যলাল এবং মায়ের দোয়া। এরপরেই কিন্তু মহিলা ছোঁয়ার, যেটা আপনারা যত পাখির মতো তাকিয়েছেন, আমরা তাকিয়েছি মেলা মঞ্চে, অতিথিবৃন্দ কিন্তু তাকিয়েছে সেই মহিলা ছোঁয়ার। তাসমিনা কিন্তু এরপরের প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করবেন এবং মামুন খান সেই কিং খানের উপর কিন্তু তিনি ছোঁয়ার হবেন এবং প্রতিযোগিতা দেখাবেন। মা বোনেরা তার দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু চাইেন না মহিলা ছোঁয়ার। আসলে এর আগে একটা ওই আগের দিনে তৈরি চলছে না, সিনেমা হল আর কিন্তু নাই। ফুলমিয়া ভাই, স্বপ্নের রানী ফুলমিয়া ভাই, আপনার ঘোড়ার পিছনে স্কোর নাই কেন? 2 মিনিটের মধ্যে আপনার ঘোড়ার পিছনে স্কোর তুলে দেবেন, নাহলে কিন্তু আপনার ঘোড়াকে আমরা বাতিল বলে গণ্য করব। আপনার ঘোড়া কিন্তু আমার বড় মেলায় প্রথম স্থান অধিকার করেছিল, আর আপনি এখানে গরিবসী করছেন, তিনি বাদ করেন, কমিটির পক্ষ থেকে কোনো দায়ভার গ্রহণ করবে না। পিছনে কিন্তু জাদু খেলা দেখছেন আপনারা, অত্যন্ত সুন্দর সুন্দর জাদু খেলা দেখানো হচ্ছে সেখানে। কিছুক্ষণ আগে আমি গল্প শুনলাম, একটা মানুষ একদম উধাও, কিভাবে হাওয়ায় সেরকম কুয়াশার ভিতরে মানুষ দেখা যায় না দূরে থেকে, সেরকম কিন্তু মানুষকে একদম হাওয়া করে দিয়েছিল। কিছুক্ষণ আগে যারা দেখেছেন তারা কিন্তু গল্প করলেন। প্রত্যেকটা বাচ্চা কিন্তু মাত্র হয়েছে, এত ছোট, এই ছোট বাচ্চা কিন্তু মায়ের বুকের দুধ খায়, এরকম বাচ্চা। আসলে আমরা কিন্তু ঘোড়া দেখেই ভয় পাই, আর এতটুক বাচ্চা যে হাত রাখতে, যে চুল বাঁচতে পারে সে হাতও রাখতে পারে। শুরু হয়ে গেল। ছোট বাচ্চার কথা বলেছিলাম, এটা যেন বাচ্চা নয়, এটা একটা আগুনেরই গোলা। গোলা তো নয়, সেরো আগুনেরই গোলা, সেরকম কিন্তু একটা বাচ্চা। চূড়ান্ত প্রতিযোগিতা ছুটে যাচ্ছে দুটি ঘোড়ায়। পরন্ত বিকালে কুয়াশাচ্ছন্ন সারা আকাশ, সারা মাঠ, তার ভিতর দিয়ে কিন্তু ছুটে যাচ্ছে দুটি ঘোড়া। রাস্তা ভুলে গিয়েছে, রাস্তা কিন্তু পড়ে গিয়েছে, রাস্তা কিন্তু ঘোড়ার পৃষ্ঠ থেকে পড়ে গিয়েছে। যখনই রাস্তাটা ভেঙে গিয়েছে, না বাচ্চা এখনো আহত হয়নি, বাচ্চাকে দেখা যাচ্ছে, ঘোড়াটা ধরার জন্য একটু এভাবেই কিন্তু আমি বলেছিলাম, এভাবেই কিন্তু সেই কারবালার ময়দানে কিন্তু ইমাম হোসেন যখন যাবে দামেস্কের দিকে, সেই পথ ধরে কিন্তু ফরাত নদীর দিকে ছুটে গিয়েছিল, একাই ছুটে যাচ্ছে প্রতিযোগিতায়। এটা সেই মায়ের দোয়া, আমি বলেছিলাম মা বাবার দোয়া যার সঙ্গে থাকে সে কিন্তু টাঙ্গাইলের, সেই টাঙ্গাইলের চমচম বগুলার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সেই টাঙ্গাইলের মায়ের দোয়া যার সঙ্গে থাকবে সে কখনো পরাজয় করবে না, পরাজয় মানবে না,
একটু ঘোড়াটা ধরার ব্যবস্থা করেন। এই মাত্র আরেকটি প্রতিযোগিতা শেষ হলো। প্রতিযোগিতা অত্যন্ত দ্রুতগতির একটা প্রতিযোগিতা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছোট একটি বাচ্চা, যে বাচ্চাটার কথা বলতেছিলাম, এরপরে আমরা আবার চলে যাচ্ছি খ গ্রুপে। ফরিদ, ওনার নাম মন্ডল আল আমিন টাঙ্গাইল, ওনার নাম ডলার টাকা দুপুরিয়ার, ফরিং ফারুক হোসেন সুগার। তিনটি ঘোড়া ছুটে যাবে, ফরিং, মন্ডল এবং ডলার। ডলার, ফরিদ এবং মন্ডল, এই তিনটি ঘোড়া এখন প্রতিযোগিতায় যাবে। এই মাত্র কিন্তু একটি প্রতিযোগিতা শেষ হলো। প্রতিযোগিতা দেখার মতো ছিল, কিন্তু ছোঁয়ার পড়ে যাওয়ার কারণে